একটি ঘন জঙ্গলের মাঝখানে একটি প্রকাণ্ড আম গাছ। গাছের ডালে পাকা আম ঝুলছে। সন্ধ্যের আলো মিশে জঙ্গলটা রহস্যময় হয়ে উঠেছে। দূরে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। গাছের উপরে একটি ভূত বসে আছে, যার চোখ দুটো জ্বলছে, কিন্তু তার মুখে দুষ্ট হাসি। আরিয়ান ও রিভু জঙ্গলের পথে হাঁটছে। দূরে আম গাছের ডালে পাকা আম ঝুলছে। আরিয়ান গাছের দিকে এগিয়ে যায়। রিভু দূর থেকে দেখে। রিভু, দেখ, ওই আম গাছ। আমের গন্ধে মন টানছে। চল খেয়ে আসি। আরিয়ান, তুই পাগল। ওই গাছে ভূত থাকে। রাতে তার হাসি শুনেছি। আমার তো ভয়ে পেট গুড়গুড় করছে। ভূত? ওসব গল্প। আমি বলছি আমরা চুপি চুপি আম নিয়ে পালাবো। ভূত টুত কিচ্ছু নেই। তুই যা, আমি এখানেই থাকবো। ঠিক আছে, তবে আম খেলে তোকে দেব না। আরিয়ান গাছের নিচে পৌঁছে আম তুলতে যায়। হঠাৎ গাছের ডাল থেকে ভূতের হাসি শোনা যায়, গম্ভীর কণ্ঠে। কে রে আম চুরি করতে এসেছে? কে কে বলছে? আমি এই গাছের রক্ষক। আম ছাড়া কিছু নিয়ে যা, নইলে তোকে ভূত বানিয়ে দেব। আরে ভূত দাদা, আম তো শুধু একটা খাবো, তুমি এত আম দিয়ে কি করবে? এই আম আমার, তুই বুদ্ধি দেখাস? ঠিক আছে, একটা প্রশ্নের উত্তর দে। সঠিক হলে আম দেব। বলো, কি প্রশ্ন? আমি যদি এই গাছ থেকে পড়ে যাই তবে কি হবে? আরিয়ান মাথা চুলকে, তুমি ভূত, পড়লেও কিছু হবে না। বাহ, বুদ্ধিমান। ঠিক আছে, একটা আম নে, কিন্তু আরেকটা প্রশ্ন আছে। এদিকে রিভু দূর থেকে শুনে সাহস পায়। সে গাছের কাছে আসে কাঁপতে কাঁপতে। আরিয়ান, পালা। ভূতের সঙ্গে খেলা করিস না। আরেক শেয়াল? ঠিক আছে, তোরাও প্রশ্নের উত্তর দে। আমি কেন এই গাছে থাকি? জানি না, আম খাবার জন্য। না রে, আমি এই গাছের প্রাণ। আমি থাকি বলেই গাছ বাঁচে, আম ফলে। আমি চলে গেলে গাছ মরে যাবে। তাহলে আমরা আম নিলে গাছের ক্ষতি হবে? না, কয়েকটা আম নিলে কিছু হবে না, তবে লোভ করলে আমি রাখবো। ভূত দাদা, তুমি তো ভালো। আমরা দুটো আম নেব আর প্রতিদিন এসে তোমার সঙ্গে গল্প করব। বাহ, বন্ধু পেলাম। ঠিক আছে, নে দুটো আম নে, তবে মনে রাখিস, লোভ করলে আমি কিন্তু ভয় দেখাবো। চিন্তা নেই, আমরা বন্ধুর মতো থাকব। তারা আম নিয়ে হাসতে হাসতে চলে যায়। ভূত গাছের ডালে বসে হাসে।